স্বামী স্ত্রী ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার সময় বা সহবাসের সময় কোন ভুলগুলো করা উচিত নয় বা করা যাবে না, অনেক নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন চলে যাই মূল আলোচনায়। স্বামী স্ত্রী যখন মিলন করেন বা ঘনিষ্ঠ সম্পর্কে থাকেন, তখন এর একটা উদ্দেশ্য থাকে দুজন দুজনকে হ্যাপি করা বা পরিপূর্ণ যৌন সুখ গ্রহণ করা। কিন্তু ছোট ছোট কিছু ভুলের কারণে এই সুখটা গ্রহণ করতে পারেন না, বরঞ্চ মিলনটা অনেকটা কষ্টময় এবং বিষাদময় হয়ে যায়, যার ফলে পরবর্তীতে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হওয়া বা দাম্পত্য জীবনের বন্ডিংটা দুর্বল হয়ে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। তো কোন ভুলগুলো করার কারণে এটা হয়ে থাকে? প্রথম নম্বর যে ভুল কাজটা আপনারা করেন সেটা হচ্ছে জোর করা বা চাপ সৃষ্টি করে পার্টনার বা সঙ্গীকে রাজি করা। এটা কখনোই করা যাবে না। অনেক সময় দেখা যায় যে অনেক নারীরা, তারা হয়তো তাদের পিরিয়ড এখনো শেষ হয়নি, অথবা সে শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন বা মানসিকভাবে বিষণ্ণ থাকতে পারেন বা তার ইচ্ছা নাই করতে পারে, কিন্তু হাজবেন্ড খুব জোর করতেছেন বা চাপ সৃষ্টি করতেছেন মিলনের জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী হয়তো খুব এক্সাইটেড অবস্থায় আছেন, কিন্তু স্বামী সারাদিন বাইরে কাজ করেছেন, শারীরিকভাবে ক্লান্ত, মানসিকভাবে বিষণ্ণ। আবার দেখা যাচ্ছে যে সে হয়তো ওই মুহূর্তে তার মিলন করতে নাও চাইতে পারে, মনটা চাচ্ছে না। কিন্তু এরকম একটা অবস্থায় যদি কেউ কাউকে জোর করে বা চাপ সৃষ্টি করে মিলন রাজি করেন, তাহলে ওই মিলনটা কিন্তু সুন্দর হয় না এবং সুখের পরিমাণটা কিন্তু ভালোভাবে গ্রহণ করা যায় না। মূলত বিষয়টা হচ্ছে দুজনের মনের চাহিদা, আকাঙ্ক্ষা এক থাকতে হবে, যে হ্যাঁ, আমরা দুজনে এখন মিলন করতে চাই বা আমাদের শারীরিক চাহিদা পূরণ করতে চাই। এই কাজটাকে দুজনের যখন মনের চাহিদা এক হবে তখনই এটা করতে হবে বা মিলনটা করবেন। দ্বিতীয় নম্বর যে ভুল কাজটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ শুরু করা। আমাদের মাঝে বিশেষ করে বাংলাদেশের যে পুরুষরা আছে, ম্যাক্সিমাম বলতে গেলে 90% উপরে পুরুষরা এই ভুল কাজটা করে থাকেন। বিষয়টা আমরা বলি যে আপনি যদি মেইন প্লেতে 5 মিনিট সময় নিতে পারেন, ফোর প্লেতে অন্তত 15 থেকে 20 মিনিট সময় নেন। অর্থাৎ স্ত্রীকে আগে উপযুক্ত ভাবে উত্তেজিত করুন। আপনি মিলনের পূর্বে মেইন প্লেতে যাওয়ার আগে স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি স্পর্শগত জায়গায় আদর, চুম্বন, চাকিং, লেহন, এই কাজগুলো পর্যাপ্ত সময় নিয়ে করুন। তাকে হর্নি করুন, উত্তেজিত করুন। যখন সে উত্তেজিত হবে আপনাকে বলবে যে হ্যাঁ, এবার আপনি তার ভ্যাজাইনাতে পেনিসটা প্রবেশ করিয়ে পেনিট্রেশন করুন, তখনই কেবলমাত্র এটা শুরু করতে হবে। কিন্তু অনেকেই দেখা যায় স্ত্রী উত্তেজিত হয়নি, হঠাৎ করে যে শুরু করে দেন। এটা যেন না হয়। এটাতে কিন্তু আসলে ভালো লাগার সুখটা পাওয়া যায় না বা এই বিষয়টা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে থাকে। কারণ আপনি যখন স্ত্রীকে উত্তেজিত করলেন না, স্ত্রীর শুষ্ক ভ্যাজিনাতে পেনিসটা প্রবেশ করার চেষ্টা করলেন, তখন কি হলো? স্ত্রী ব্যথা বা কষ্ট অনুভব করতেছে বা করলো। আবার স্ত্রী যখন উত্তেজিত হলো, তখন আপনি বীর্যপাত ঘটিয়ে নেমে গেলেন। এতে করে যেটা হবে, আপনি হয়তো পুরুষ হিসেবে আপনার সুখটা উপলব্ধি করতে পারলেন, কিন্তু আপনার স্ত্রী কি পেল? সে কিন্তু কষ্ট, ব্যথা বা যন্ত্রণা ছাড়া কিছুই পেল না। আপনি যখন তাকে উত্তেজিত করার আগে পেনিস প্রবেশ করলেন, তখন সে ভ্যাজাইনাতে ব্যথা বা জ্বালা যন্ত্রণা অনুভব করলো। আবার যখন উত্তেজিত হলো, আপনি নেমে গেলেন, তখন তার মস্তিষ্কে এক প্রকার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার কাছে মনে হয় পৃথিবীটা একটা দোজখের মতো। যার ফলে দেখা যায় দীর্ঘদিন যদি এইভাবে আপনাদের চলতে থাকে, একটা পর্যায়ে দাম্পত্য জীবনে কিন্তু আসলে ফাটল সৃষ্টি হবে। স্ত্রী কিন্তু অন্য পুরুষের প্রতি পরকে আসক্ত হওয়ার চেষ্টা করবে এবং একটা পর্যায়ে দেখা যাবে সংসার বা আপনাদের দাম্পত্য জীবনটা টিকিয়ে রাখাটাও কঠিন হয়ে যাবে। এখন স্ত্রী যদি প্রত্যেকবার আপনার কাছ থেকে অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হয়, তখন আপনার প্রতি ভালো লাগা, ভালোবাসা এবং জীবন পরিচালনা করার যে বিষয়গুলো, এগুলো কিন্তু আর থাকবে না। এই বিষয়টা ভালো করে মাথায় রাখার চেষ্টা করতে হবে। এবং তৃতীয় নম্বর যে ভুল কাজটা আমরা করি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে। মিলনের পূর্বে অবশ্যই আপনাদের দাঁত ভালো করে ব্রাশ করে দাঁত মুখ ধুয়ে নিতে হবে এবং নিজেদের প্রাইভেট পার্ট গুলো ধুয়ে নিতে হবে। সারাদিনে ঘামের দুর্গন্ধ মাখা কাপড় চোপড় ছিল, দুজনে এটা পরিবর্তন করতে হবে এবং এর পাশাপাশি ভালো মানের বডি স্প্রে এটা ব্যবহার করতে হবে এবং যে বিছানায় আপনারা মিলন করবেন এটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে ভুল কাজটা অনেকে করেন সেটা হচ্ছে প্রয়োজনে কন্ডম ব্যবহার করেন না। অনেক সময় দেখা যায় স্ত্রীর হয়তো পিরিয়ড শেষ হয়নি, অথবা প্রেগন্যান্সি পিরিয়ডে তার ওখান থেকে নানা ধরনের নোংরা ডিসচার্জ হতে পারে, বা এই সময় মেয়েদের দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। এক্ষেত্রে পুরুষের দ্বারা কিন্তু যেমন নারী আক্রান্ত হতে পারে, নারীর দ্বারা কিন্তু পুরুষ আক্রান্ত হতে পারেন। তাছাড়া অনেকে দেখা যায় যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে তারা কন্ডমটাকে প্রাধান্য দিয়ে থাকেন। এক্ষেত্রে কিন্তু আপনি কন্ডমটা অবশ্যই ব্যবহার করতে পারেন। কন্ডম শুধু আমাদের মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটাকেই মেনটেন করে না, এটা আমাদের বিভিন্ন প্রকার রোগ থেকেও কিন্তু আমাদের দুজনকে, স্বামী স্ত্রী উভয়কে কিন্তু সেভ রাখে। এজন্য প্রয়োজনে আপনারা অবশ্যই কন্ডমটা ব্যবহার করতে পারেন। 5 নম্বর যে ভুল কাজটা অনেকে করেন সেটা হচ্ছে সঙ্গীর আরাম, ব্যথা বা
তার গুরুত্বটাকে বোঝার চেষ্টা করেন না। আপনি যখন মিলন শুরু করবেন তখন অবশ্যই পেনিট্রেশন করার পরে আপনি স্ত্রী কানে কানে ফিসফিস করে বলুন, তুমি কি মজা পাচ্ছ, বা তোমার কি ভালো লাগতেছে, বা তুমি কি কোনো কষ্ট অনুভব করতেছো। এই কথাগুলো যখন বলবেন তখন কিন্তু স্ত্রী বুঝবে যে না, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, আপনি শুধু তাকে ভোগের বস্তু মনে করছেন না। তখন দেখবেন যে স্ত্রীর যদি খারাপও লাগে তাও বলবেন না আমার ভালো লাগতেছে, মানে তার যে কষ্টটা ছিল এই কষ্টটা চলে গেছে। এজন্য তাকে গুরুত্ব দিন এবং এই কথাগুলো জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। এবং 6 নম্বর যে ভুল কাজটা আমরা অনেকে করে থাকি সেটা হচ্ছে খুব বেশি রাফ বা আগ্রাসী ভাবে কিন্তু আমরা মিলন করে থাকি। এটা কিন্তু কখনোই ঠিক না। আপনি যখন খুব রাফ ভাবে বা আগ্রাসী মনোভাব নিয়ে মিলন করবেন এবং প্রতিবার যদি আপনার স্ত্রীর সার্ভিক্সে যদি আঘাত লাগে, তাহলে কিন্তু আপনার স্ত্রীর সার্ভাইকাল ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এজন্য দেখা যাচ্ছে পরবর্তীতে কিন্তু আপনার স্ত্রী যেমন শারীরিকভাবে অসুস্থ থাকবে, আপনি কিন্তু মানসিকভাবে অসুস্থ থাকবেন। এই জন্য কখনো অতিরিক্ত রাফভাবে বা আগ্রাসী মনোভাব নিয়ে পেনিট্রেশন করা যাবে না। পেনিট্রেশন করার নিয়মটা হচ্ছে সফটলি স্লোলি, এটা ছন্দময় সন্দিক গতি নিয়ে করতে হবে, অর্থাৎ একেবারে জোরেও না একেবারে আস্তেও না। সেক্ষেত্রে আপনার স্ত্রী উত্তেজিত হোক আর আপনি উত্তেজিত হন, উত্তেজিত যেই হোক না কেন, বিষয়টা থাকতে হবে ছন্দময় গতি থাকতে হবে, বেশি জোরেও না একেবারে আস্তেও না। এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। 7 নম্বর যে ভুল কাজটা অনেকে করেন সেটা হচ্ছে লুব্রিকেশন ছাড়া মিলন করা। আপনি দীর্ঘ সময় ফোরপ্লে করলেন, তারপরে যদি মনে হয় যে আপনার স্ত্রীর ভ্যাজানাটা লুব্রিকেশন ন্যাচারালটা আসেনি, অর্থাৎ কামরসটা আসতেছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি জায়গাটা পিচ্ছিল করার জন্য অলিভ অয়েল তেল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল বা এক্সট্রা ভার্জিন নারকেল তেল এটা ব্যবহার করতে পারেন, অথবা বাজারে বিভিন্ন কোম্পানির জেলি বা লুব্রিকেশন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা মুখের লালা ব্যবহার করতে পারেন। তবে মুখের লালা ব্যবহার করার আগে শর্ত হচ্ছে দাঁত মুখ পরিষ্কার থাকতে হবে, মুখের জীবাণু ভরার জন্য না থাকে, এদিকটা লক্ষ্য রাখতে হবে। এবারে সেই 8 নম্বর যে ভুল কাজটা আপনারা করেন সেটা হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। অনেক সময় দেখা যায় স্ত্রী হয়তো তাড়াহুড়া থাকতে পারে যে আমার অনেক কাজ বাকি আছে, বাসায় এই কাজগুলো করতে হবে। স্বামী ভাবতে পারেন যে হয়তো আমার অফিসে দেরি হয়ে যাবে বা বাইরে কাজ আছে। এরকম পরিস্থিতিতে মিলন করার থেকে না করাটাই ভালো, কারণ তাড়াহুড়া করলে আসলে কেউ কাউকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না এবং ওই মিলনটা কিন্তু সুখের হয় না। এই জন্য তাড়াহুড়া পরিহার করতে হবে। 9 নম্বর যে ভুল কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে পর্ন মুভিকে বাস্তব মনে করা। আমরা অনেক সময় দেখা যায় যে একটা পর্ন মুভি চালায় দিয়ে হয়তো স্বামী স্ত্রী মিলন শুরু করলেন, তারা যেভাবে করতেছে সেভাবে করার চেষ্টা করেন, তারা যে সময় নিয়ে করতেছে ওই সময় নিয়ে করার চেষ্টা করেন। এটা কিন্তু বোকামি ছাড়া আর কিছু নয়। আপনার দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধির জন্য আপনারা যে মিলনটা করতেছেন এটা আপনাদের মতো করে করুন। তারা যেটা করছে সেটা মুভি, তাদের ওই 40 মিনিট বা 30 মিনিটের ভিডিওটা তৈরি করতে হয়তো 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন বা কয়েক মাস সময় লাগতে পারে বা লেগেছিল। তার সাথে কিন্তু আপনার বাস্তবতা মিল থাকবে না বা মিলানোর চেষ্টা করবেন না। পর্নটাকে মুভি হিসেবে ধরে নিন, ওটা একটা পর্ন মুভি, আর আপনার জীবনটা সম্পূর্ণ বাস্তব। এই জন্য বাস্তবতার সাথে কখনো কল্পনাটাকে মিশ্রণ ঘটাবেন না। আর লাস্ট নম্বর যে ভুল কাজটা পুরুষরা করে থাকেন সেটা হচ্ছে বীর্যপাতের পরপরই উঠে যান। এটা করা যাবে না। আপনি যখন বীর্যপাতের পর উঠে যাবেন তখন আপনার স্ত্রী মনে করবে যে আপনি তাকে শুধুমাত্র ভোগের পণ্য হিসেবে ব্যবহার করতেছেন। এই সময় বীর্যপাতের পর মেয়েরা চায় যে তার হাজবেন্ড তাকে একটু বুকের ভিতর জড়িয়ে রাখুক, আলতো করে চুমু খাক, স্পর্শ দিক বা গুড টাচ করতে থাকুক। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে পছন্দ করে। এই জন্য বীর্যপাতের পর অন্তত 5 থেকে 10 মিনিট তাকে বুকে জড়িয়ে শুয়ে থাকুন বা আলতো আলিঙ্গন করুন। তাহলে কিন্তু দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং মধুময় হবে। তো বন্ধুরা, আজকে যে 10টি ভুল আপনাদের বললাম এর মধ্যে কোন কোন ভুলটি আপনি করতেছেন বা এখনো করে যাচ্ছেন সেটা আজকে থেকে চেষ্টা করবেন পরিহার করার জন্য, দাম্পত্য জীবনটাকে সুন্দর এবং মধুময় করার জন্য। এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন।